ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেয়ার উইথ ডিয়ার। প্রিয় ডিএলএডের ছাত্রছাত্রী, 2022-24 এবং 2023-25 সেশনে ডিএলএডে যারা প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিয়েছ তারা অধীর আগ্রহ রয়েছে তোমাদের রেজাল্ট কখন বেরোবে, তোমাদের মার্কস কীরকম উঠতে পারে, এই নিয়ে তোমাদের অনেক সংশয় রয়েছে এবং অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছিলে যে স্যার আমাদের খাতা দেখা চলছে বা শেষ হয়েছে। তো এই সংক্রান্তই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের প্রশ্নের আনসার আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। আবার এক্সটার্নাল এক্সাম অনেকেরই হয়ে গেছে, তো এক্সটার্নাল মার্কসই বা কেমন উঠছে এই নিয়েও অনেক প্রশ্ন বলেছ। তো চলো আমি চেষ্টা করছি তোমাদের সেই প্রশ্নের সঠিক আনসার দেওয়ার। প্রথমে আসবো 2022-24 এবং 2023-25 দুটো সেশনে লেখা পরীক্ষা শেষ হয়েছে এবং তোমাদের খাতা দেখাও প্রায় শেষের দিকে। তো এখন মার্কস কেমন উঠছে এটা তোমাদের বড় প্রশ্ন রয়েছে। মার্কস আমরা যা দেখছি তাতে মার্কস ভালোই আসছে। এখন যারা মোটামুটি ভালো পরীক্ষা দিয়েছো তোমরা তো নিজেরাই জানো পরীক্ষা কেমন দিয়েছো। তো তোমরা যারা একটু ভালো পরীক্ষা দিয়েছো লেখা পরীক্ষা তাদের 80-85% কিন্তু তোমাদের মার্কস থাকছে। এখন যারা মোটামুটি পরীক্ষা দিয়েছো বা হয়েছে এবং বা মোটামুটি সব অ্যাটেন্ড করে যদি এসছো তাহলেও কিন্তু 70-80% একটা মার্কস কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। আর ফেল বা ব্যাক আমরা যদি বলি সেখানে ক্ষেত্রে খুব কম, রেয়ার না নেই বললেই চলে। আর তবে এনসি দেখো, এনসি অনেকে বলতে পারো যে পরীক্ষার পরে যদি এনসি আসে কেন আসছে এটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। এনসি বিভিন্ন কারণবশত আসে, হয়তো তোমাদের ইন্টারনাল মার্কস বসেনি বা এক্সটার্নাল মার্কস বসেনি বা কোনো পরীক্ষা হয়তো একটা দিতে পারোনি বা কোনো একটা সাবজেক্টে হয়তো অন্য কোনো একটা সাবজেক্টে ব্যাক পেয়েছো, এই কারণে এনসি আসছে। তো এনসি বিষয়টা তো এখন থেকে জানানো সম্ভব নয় বা সম্ভব নয় যে এনসি আসছে কি না। তো মোটামুটি আমি বলবো যে ফেলের সংখ্যাটা খুব কম, ম্যাক্সিমাম ভালো পরীক্ষা ভালোই হয়েছে, রেজাল্ট ভালো আসছে। 70-80%, 60-70% মোটামুটি সবাই পাচ্ছ কম বেশি। আর এমনি যেমন পরীক্ষা হয়েছে তোমরা নিজেরাও জানো, তার উপর বেশ করে 80-85% মার্কস কিন্তু থাকছে। তো যাই হোক ভালো পরীক্ষায় বলা যেতে পারে। এখন হচ্ছে যে পরীক্ষার রেজাল্ট কখন বেরোবে। দেখো রেজাল্ট যদি বলা হয় এখনও ইন্টারনাল মার্কস কিন্তু ইন্টারনাল মার্কস হয়তো জমা হয়েছে কিন্তু এক্সটার্নাল মার্কস এখনও জমা হয়নি, কারণ 4 তারিখ পর্যন্ত পরীক্ষা ডেট রয়েছে। এরপরে মার্কস বিষয় জমা দেওয়ার একটা বিষয় রয়েছে। তো যাই হোক আমরা বলবো পরীক্ষার পুজোর পর কিন্তু তোমাদের রেজাল্ট বেরোবে, হয়তো অক্টোবরের শেষ বা নভেম্বরে তোমাদের কিন্তু রেজাল্ট বেরোনোর সম্ভাবনা রয়েছে। আর এক্সটার্নাল মার্কস কেমন, অনেকে বলেছে এক্সটার্নাল মার্কস কেমন উঠছে। এখন দেখো এক্সটার্নাল মার্কসও তো একটা মানে একটা করা ছিল, ডিভিশন করা ছিল মার্কসটা, যে 4টে স্কিল তার উপর মার্কস ছিল, তোমরা পড়িয়েছো তার উপর মার্কস ছিল। তো মার্কসটা অনেক রকম করে ভাগ করে দেওয়া ছিল, টোটাল যে মার্কসটা এক্সটার্নাল হাতে ছিল তাতে আমরা বলতে পারি যে 70, এটাও 70-80-85 এইরকম অ্যাভারেজেই থাকবে, তার বেশি খুব একটা যাবে না। হ্যাঁ ব্যতিক্রম কয়েকজন খুব ভালো যারা পড়িয়েছো, যাতে খাতাপত্র খুব ভালো হয়েছে 90+ও কিন্তু থাকবে। তবে মোটামুটি নাম্বার খারাপ থাকবে না, এরকমই একটা মার্কস ধরে নাও, রেজাল্ট ধরে নাও পুজোর পর অক্টোবর শেষ দিকে অথবা নভেম্বরও হতে পারে রেজাল্ট। আর এরপর হচ্ছে যারা 23-25 সেশনে যারা স্টুডেন্ট রয়েছে তাদের তো সেকেন্ড ইয়ার হয়ে গেল। ধরো সেকেন্ড ইয়ার প্রথম থেকে কী কী সাবজেক্ট রয়েছে, কী কী প্র্যাকটিকাম রয়েছে, কোনগুলো এক্সটার্নাল পার্ট রয়েছে, ইন্টারনাল পার্ট কী রয়েছে এবং তোমাদের কখন পরীক্ষা হতে পারে, ম্যাক্রোলেশন বা ম্যাক্রো টিচিং কখন হয়, কোথায় হয়, স্কুল ইন্টার্নশিপ কী, এইসব বিস্তারিত আলোচনা তোমাদের পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই তুলে ধরছি। আর যারা 24-26 সেশনের ডিএলএডে ভর্তি হয়েছো তাদেরও কিন্তু প্রত্যেকটা সিলেবাস সংক্রান্ত থেকে শুরু করে বিষয়, ইন্টারনাল এক্সটার্নাল সমস্ত বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য খুব শীঘ্রই পরবর্তী ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। এবং এছাড়াও বিএডের প্রত্যেকটা আপডেট 23-25, নতুন সেশন 24-26 এবং তোমাদের পরবর্তী যেটা বিশেষ করে 22-24 সেশনে যারা রয়েছে, যে তোমাদের তো এরপর একটা টার্গেট হওয়া উচিত, সেটা হচ্ছে টেট। তো সেই টেট রিলেটেড গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ আলোচনা, কোয়েশ্চেন আনসার, টেট সংক্রান্ত প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র নিয়ে আলোচনা সবই কিন্তু পরপর একটার পর একটা আসবো। তো ভালো থেকো প্রত্যেকেই, পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে।